আজকে আমি নারকেল দিয়ে দেশি মুরগি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল কিছুটা গরম হলে মাংসের সব রকম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পেঁয়াজ নরম না হয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখেন বাইরের আবহাওয়া কেমন, মেঘ জমে আছে, বর্ষাকাল। তো আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। এখন মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, জিরা পেস্ট, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো কষানো হয়ে গেলে এর সাথে আমি নারকেলগুলো অ্যাড করে দিব। আর একটু মাংসগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিব, তারপরে নারকেলগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি তরকারিটা বাগারও দেব, এই জন্য পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে গেলে আমি শিলপাটায় পেস্ট করে নিয়ে তরকারির ভিতরে দিয়ে দেব, এতে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো আমার 3টা ডিম সিদ্ধ করা ছিল, সেটাও আমি আবার তরকারির ভিতর দিয়ে দিয়েছি। সকালে খাওয়ার জন্য যে ডিম সিদ্ধ করা ছিল ওটা আর খাওয়া হয়নি, ওই 3টা ডিমও আমি দিয়ে দিয়েছি। আর এই যে তেলে দিয়ে যে পেঁয়াজ ভাজা করে নিলাম ওটা শিলপাটায় ভেজে তরকারিতে দিয়ে দিলাম, এতে ঘ্রাণ এবং টেস্টটা অনেক ভালো আসবে এই জন্য। তো আমার মাংসের তরকারিটা রান্না রেডি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি যেভাবে রান্না করলাম নারকেল দিয়ে দেশি মুরগি, আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর তেলে দিয়ে যে পেঁয়াজটা ভেজে দিলাম ওটা কিন্তু ওভাবে দিলে অনেক স্বাদ লাগে। আর আমার স্পেশাল মশলাটা রান্নার শেষে দিয়ে দিলাম, এর ভিতরে জিরা, ডাল এগুলো দিয়ে